এসটি লাইনে 11,000 ভোল্টেজে দুর্ঘটনা ঘটে। এমন তো অবস্থায় আমাকে জাতীয় বানে নিয়ে যায়। যে মানুষটা একসময় মানুষের ঘরে আলো জ্বালাতো, আজ তার জীবনী এখন অন্ধকারে ঢাকা। যে দুই হাতে কোলে তুলে আদর করেছে সন্তানদের, সেই হাত আজ অচল। উল্টো স্ত্রী মুখে তুলে দিচ্ছে ভাত, ছোট হাতে ছেলে খাওয়াচ্ছে পানি। এটি এখন পল্লী বিদ্যুতের লাইন শ্রমিকের কাজ করতে গিয়ে পঙ্গু হওয়া সোহেলের জীবন। হাত একটা চলে গেছে, একটা অবশ, নিজের ব্যক্তিগত কাজেও নিজে করতে পারে না। কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুতে নিয়োগের 2 বছরের মাথায় লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হন সোহেল রানা। এই এক দুর্ঘটনাতেই সোহেলের জীবনে নেমে আসে ঘন কালো মেঘের সমাবেশ। সহায় সম্বল বিক্রি করে চিকিৎসা করে প্রাণে বাঁচলেও অকেজ হয়ে যায় দুটি হাত। বিদ্যুতের কাজ করতে গিয়া অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টে একটা হাত কাটা যায় এবং আরেকটা হাত তার পঙ্গুত্বর মতো হয়ে যায়, কাঁকড়া বাঁকড়া হয়ে যায়। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের রাঙ্গালির কুটি গ্রামের বাসিন্দা সোহেল রানা 2023 সালে অফিস থেকে লালমনিরহাট চিনিপাড়ায় একটি লাইন মেরামতে পাঠানো হয় তাকে। বলে উঠে লাইন মেরামতের সময় হঠাৎ সাবস্টেশন থেকে ওই লাইনে বিদ্যুৎ সঞ্চালনা করলে বিদ্যুতায়িত হয়ে উপরে আটকা পড়ে সোহেল। সহকর্মীরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকায় জাতীয় বার্ন ইউনিটে প্রায় 8 মাস চিকিৎসা নেন তিনি। এসটি লাইনে 11,000 ভোল্টেজে দুর্ঘটনা ঘটে। এমন তো অবস্থায় আমাকে জাতীয় বানে নিয়ে যায়। বর্তমানে স্ত্রী ও 2 সন্তান নিয়ে অমানবিক দিন যাপন করছে সোহেল। তার নিজের জরুরি কাজগুলোও করে স্ত্রী বা অন্য কারো সহায়তায়। বলা যায় একদমই অচল, সারা শরীর ওনার কাটা ক্ষত, উনি কোনো কাজ করতে পারে না। ওনার কাজ করার জন্য আরেকটা লোক দরকার। ওনার ওয়াইফ সব কাজ করে দেয়, বাথরুম করা, ভাত খাওয়ানো, শরীর চুলকানো ইত্যাদি কাজই ওর ওয়াইফ করে দিতে হয়। শুরুতে অফিস থেকে কিছু সাহায্য পেলেও পরে থেমে যায় সেটাও। নিজের পায়ে আবার চলতে প্রায় 15 লাখ টাকা খরচ করেছে সোহেলের পরিবার। বিপুল অঙ্কের এই টাকা জোগাড় করতে সহায় সম্বল সবই খোয়াতে হয়েছে তাকে। প্রথম অবস্থায় অফিস আমাকে ওষুধের যত টাকা লাগে সেটা দিয়েছে। তারপরে আজও অবধি চিকিৎসা কোনো টাকা পয়সা দেয় নাই। বাপের অর্থ সম্পদ যা আছে যতটুকু পাইতাম ভাগে বিক্রি করে চিকিৎসা বলছে। এই অবস্থায় আমার ফ্যামিলিকে নিয়ে আমি একদম অসহায় রাস্তায় বসে গেছি। মাথা গোজা ঠাইটুকু নিয়ে অনাহারে অর্ধাহারে আর অজানা ভবিষ্যতের পথে এগিয়ে যাচ্ছে সোহেলের পরিবার। আমার স্বামী আগে একাই সংসার চালাতেন, উনি তো অসুস্থ, ওনার কারণে এখন তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার চালাতে পারতেছি না। ভবিষ্যতে আমি বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে চলবো, কিভাবে, এখন আমি অসহায়ভাবে পড়ে গেছি। সোহেলের এই অসহায়ত্বের সময় তার চাকরি ফেরত বা আর্থিক ক্ষতিপূরণ দাবি করেন সোহেল ও এলাকাবাসী। যে কোনো সহযোগিতা বা অফিস যদি আদেশ নেয়, আমার মতন দুর্ঘটনা অ্যাভেলেবেল আছে আরও, যে চাকরি করতেছে, এরকম যদি দেয় আমাকে আমি করব। এদিকে পল্লী বিদ্যুৎ অফিস বলছে হাজিরা ভিত্তিক চাকরি হওয়ায় তার ব্যাপারে কোনো নির্দেশনা নেই। অপরদিকে সমাজের সচেতন নাগরিকরা বলছে কর্মীরা দুর্ঘটনায় পড়লে তাদের সহযোগিতা বা ক্ষতিপূরণ না দেয়া অমানবিক। সেই সমস্ত শ্রমিকরা লাইনে কাজ করতে গেলে যখন অসুস্থ হয়ে যায়, তখন তার যে চিকিৎসা ব্যয়, এই চিকিৎসা ব্যয়টা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বহন করে না। এটা অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক একটি ঘটনা। এখন প্রশ্ন একটাই, যে হাতগুলো দেশে বিদ্যুতের আলো পৌঁছে দিতে গিয়ে নিভে গেল, সেই হাতের দায়িত্ব কি কেউ নেবে? সোহেলের জীবনে কি আবার জ্বলবে আশার আলো, নাকি অন্ধকারই হবে তার স্থায়ী ঠিকানা? মাহমুদা মুন্নি, ৭১।